তো হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? ব্রেদাস ডাক ফার্ম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আর একটা বিকালের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিছু কথা বলবো যে হাঁস খামার করে কিছু কিছু অভিজ্ঞ খামারি কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আবার অনেক খামারি আছে যারা কিন্তু লক্ষ লক্ষ টাকা হলো লস করতেছে। তো একজন অভিজ্ঞ খামারি যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, অর্থাৎ হাঁস খামার থেকে অবশ্যই কিন্তু লাভের পরিমাণ কিন্তু আছে, মানে লাভ অবশ্যই আছে। তো কেন একজন খামারি লস করে, তার কারণ কি? তো ভিউয়ার্স, আসলে একজন খামারি কিসের জন্য লস করে জানেন? বিষয়টা হলো, হাঁসকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার না দেন, হাঁস থেকে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাবেন না। আর কিছু কিছু খামার কি করে জানেন? কিছু কিছু খামার বলতে কি, আমিও তো প্রথম অবস্থাতে এগুলোই করতাম। হাঁস খামার একটা কিন্তু এমন একটা জিনিস, মানে এই হাঁস যখন হলো আপনার প্রাপ্তবয়স্ক হয় আর কি, ডিমের উপযুক্ত হয়, তখন কি করে জানেন খামারিরা? করে কি যে আসলে খাবারের পরিমাণ, মানে তখন তো কোনো বেনিফিট আসে না, কারণ এটা একটা লং প্রসেসের হলো ব্যবসা। কারণ যদি আপনি পোলট্রি চাষ করতেন তাহলে কিন্তু 1 মাসের ভিতরে আপনি এটা প্রফিট পাবেন, কিন্তু হাঁসের ক্ষেত্রে কি হয়, এখান থেকে আপনি 1 মাসে কোনো প্রফিট পাবেন না। অর্থাৎ 4 মাস 3 মাস 4 মাস পর থেকে কিন্তু এখান থেকে হলো আপনার হলো অ্যামাউন্টটা আসবে। অর্থাৎ এই যে প্রথম যে 3 থেকে 4 মাস, 1 মাস থেকে শুরু করে প্রথম যে 3-4 মাস, তো এখানে হলো একজন খামারি হলো বড় ভুল করে ফেলে। মানে ভুল বলতে, তারা আর কি হাঁস খামারে আসলে হাঁসের পিছনে খরচ করতে চায় না। যখনই হাঁসের পিছনে খরচ করতে চায় না, তখনই কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল তারা পায় না। অর্থাৎ আপনার হাঁসকে যদি পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার না দেন, তাহলে কিন্তু হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাবেন না। আমি কি করতাম তাইলে শোনেন। আমি করতাম কি, ধরেন এখন আমার 1500-1600 টাকা হলো খরচ হয় পার ডে খাবারের পিছনে। এখান থেকে আমার ইনকাম হয় কিন্তু 3400-3500 টাকা। সেই ইনকামের হিসেব সেটা বাদ। তো আমি কি করতাম, যখন দেখতাম যে হাঁস থেকে আমি কোনো বেনিফিট পাচ্ছি না, আমি কি হাঁসে এখনও ডিমে আসি নাই, তো তখন কি করতাম, এই অনুন্নত হলো খাবারগুলো হলো আমি ব্যবহার করতাম। যেমন ধানের কুড়া, ধান, গম, মানে ইত্যাদি ইত্যাদি এইগুলো। কিন্তু ডিমের উপযুক্ত যখন একটা হাঁস আসে, মানে ডিম পাড়ার উপযুক্ত যখন একটা হাঁস আসে, তখন কিন্তু হাঁসকে আপনি এই যে ফিড, এই যে নারিশের লেয়ার যে ফিড, এই ফিডটা যদি আপনি খাওয়ান, খালি নারিশের ফিড না, যদি অন্যান্য সিপির কোম্পানির কিংবা অন্যান্য যেসব কোম্পানি আছে সেই সব কোম্পানি যদি ফিডটা আপনি খাওয়ান, তো অবশ্যই আপনি হাঁস থেকে অবশ্যই লাভবান হবেন। এটা আমি 100% বলতে পারি। কিন্তু আমরা কিছু কিছু খামার কি করি, আমরা করি কি যে হাঁসকে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাইতে দিই না। পর্যাপ্ত পরিমাণে খাইতে দিলেও কিন্তু সেই ওর পুষ্টিকর যে খাবারটা, ডিমের যে উপযোগী যে খাবার, সেই খাবারটা কিন্তু আমরা খাওয়াই না। অর্থাৎ যখনই আমরা ডিমের উপযুক্ত খাবার না খাওয়াই, তখনই কিন্তু হাঁস থেকে আমরা লক্ষ লক্ষ টাকা কিন্তু লসের সম্মুখীন হয়ে যায় একজন খামারি। আপনি 100-র ভিতরে দেখবেন 10 জন হলো সফল খামারি, আর 90 জন হলো আপনার হলো অসফল। অর্থাৎ তারা কি করে, মানে টাকা মানে কুলাইতে পারে না। যখন হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফলটা না আসে, তখনই তারা কি করে, হাঁস বেচার সিদ্ধান্ত নেয়। আর এই নিয়েই হলো ভ্রান্ত ধারণা সৃষ্টি হয় যে হাঁস থেকে আসলে লাভ করা যায় না। তা এইটাই হলো মেন কাহিনী। তো আরও একটা বিষয়, যে এই যে শুধু যে কোম্পানির খাবার, এই যে কোম্পানির খাবারের দামি বলে কিন্তু মানুষ হলো খাওয়াইতে হলো করে। কারণ এই যে এক বস্তা ফিডের দাম ধরেন 2800 টাকা। এইটা যদি আমার হাঁসি যদি এখানে যদি ডিম না দিত, সাপোজ এখানে যদি আমার 1 মাসেও আমার খরচ ধরেন হলো প্রায় 50,000 টাকা ধরেন আমার খাবারের পিছনে খরচ হয়, আমার 232টা হাঁস থেকে যদি আমার 50,000 টাকা খরচ হয়, তাহলে যদি এখানে যদি আমার 500 হাঁস থাকতো, তাহলে হলো আমার 1 লাখ টাকা প্রত্যেক মাসে খরচ হতো। ইনকাম সেখান থেকে আসতো, ঠিক আছে। কিন্তু প্রথম অবস্থাতে যখন হলো আমার হাঁসের ডিম না থাকবে, তখন যে 1 লাখ টাকা কিংবা 50,000 টাকা এই যে ইনভেস্ট করা, এইটার জন্য হলো মূলত হলো হাঁস খামারে মানুষ হলো ধরা খায়। যার জন্য হলো মানে বোঝে না জিনিসটা। প্রথম থেকে যদি তারা হলো সুন্দর খাবার দিয়ে যদি হাঁসকে লালন পালন করতে পারে, তো 100% হাঁস থেকে কোনো লসের সম্মুখীন হয় না। অর্থাৎ হাঁস খামার করে লক্ষ লক্ষ টাকা ইনকামও করা যায়, আবার লক্ষ লক্ষ টাকা কিন্তু লসও করা যায়। এখন যারা অভিজ্ঞ খামারি, তারা কিন্তু বিষয়টা বোঝে। আর যারা নতুন অবস্থাতে যারা হাঁস খামার করে, তারাই কিন্তু ধরাটা খায়। কারণ প্রথম অবস্থাতে বুঝতে পারে না যে আসলে
কী দেখি করবো আর কি খাওয়াবো, মানে কোথা থেকে ওষুধ আনবো, কোথা থেকে মানে কি ফিড দিব না কি খাওয়াবো গম। কারণ বিষয়টা হলো আপনার হলো হাঁস যদি আপনার যদি অভিজ্ঞতা না থাকলে অবশ্যই আপনি ভুল করবেন, এটা 100%। এই যে আমার ওই যে পানির সঙ্গে যে ওষুধটা আমি ব্যবহার করতেছি ডিমের, যদি আমি নতুন অবস্থাতে কিন্তু আমি এটা বুঝতাম না ডিম কী ব্যাপার, ডিমের পার্সেন্টেজ এরম ওঠে নামে আবার কমে বাড়ে, এর কারণ কি, তখন তো আসলে বিষয়টা বুঝতাম না। যার জন্য তো একজন অবশ্যই একটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। আপনি যদি অভিজ্ঞ না হন হাঁস খামারে, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আপনি কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তো আমি বারবারই বলি কিন্তু আবদ্ধভাবে হাঁস খামারে করলে কিন্তু লাভ আছে, লাভ মানে ভালো লাভই আছে আপনার। আমি মনে করি আপনার কোনো আর অন্য সাইড নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগে না। যদি আপনি বুঝে শুনে হাঁস খামার করতে পারেন তাহলে অবশ্যই লাভ আছে। ডিম কি আছে ওইটাই। তো ভিউয়ার্স বিষয়টা কি, আচ্ছা একটা ডিম পাড়া হাঁসের খাবার আপনি তার পেট ভরালেন, ঠিক আছে, একটা ডিমের হাঁসের খাবার আর একটা এমনি হাঁসের খাবার কিন্তু কখনোই এক না। কারণ যেগুলো এই যে খাবারটা আমি দিতেছি, এই যে নারিশের লেয়ার 1 ফিটটা, এর ভিতরে কিন্তু শুধু এই খাবার ওর পেট ভরার জন্য না, কিন্তু এটা কিন্তু ডিমের খাবার। এর ভিতরে আপনার যে মেডিসিনগুলো দিতে হয়, সেই মেডিসিনগুলো কিন্তু এই খাবারের ভিতরেই পুশ করা থাকে। অর্থাৎ আমরা যারা না বুঝে অন্যান্য খাবার যারা খাওয়ায়, ধরেন ধান গম ইত্যাদি ইত্যাদি জিনিসপত্রগুলো খাওয়ায়, ওইটা থেকে আপনি একটা ডিম তৈরি হবে। কারণ একটা জিনিস বুঝার আছে, একটা হাঁস বছরে 280 থেকে 320টা যে ডিম দিবে আপনারে, তো তারে যদি আপনি সেই পরিমাণে যদি সেই পুষ্টিমান খাবার যদি না দেন, তাহলে আপনার কখনোই সে ডিম দিবে না। আপনার দিবে ডিম 2টে 4টে 5টা দিবে, দেওয়ার পরে সে অফ করে দিবে। তো অর্থাৎ এই দেখেন, আর যদি এই যে আমার একটু কস্ট বেশি হচ্ছে, মানে আমার একটু খরচ বেশি হচ্ছে, তারপরেও যে আমি খাওয়াই যে খাওয়ানো, এখান থেকে কিন্তু আমি কিন্তু প্রতিদিন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আসলে আমার প্রতিদিন সকালে মিনিমাম এদের খাবার, এদের 1 বস্তা করে ফিটের দাম ওঠার পরেও কিন্তু আমার মানে এরা যে খাবারটাকে যে 30 কেজি খাবার খায়, 30-32 কেজি খাবার খায় আমার হাঁসে, এদের খরচা বাদ দিয়েও কিন্তু আমার 1500-1600 টাকা থাকে যায়। তা মাসে আমার 40-45 হাজার টাকা কিন্তু 232টা হাঁস থেকে একদম শিওর, মানে শিওর, এখানে কোনো ভুল ত্রুটির কোনো কিছু নাই, আর এখানে বানানো কোনো গল্পেও না। কারণ আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে ওষুধের কৌটো ওটা পড়ে আছে, তারা অবশ্যই কিন্তু জানেন যে আমি কি পরিমাণ ডিম পাই, কত টাকা ছেলে বিক্রি করি, আর টোটাল আমার খরচ। আপনারা ভালো মন্দ তো যোগ বিয়োগ গুণ ভাগ এটা করলে বুঝতে পারেন। অর্থাৎ হাঁস খামার করলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হতে পারবেন যদি আপনি বুঝে শুনে করতে পারেন। তো যেটা বলতেছিলাম যে মেডিসিনের বিষয়টা, খাবার আপনি দিচ্ছেন, মানলাম আপনি ধান দিচ্ছেন গম দিচ্ছেন, সেখান থেকে আপনি ডিম পাবেন, কিন্তু যেসব যে মেডিসিনগুলো যে খাবারের ভিতর থাকে, এই মেডিসিনগুলো তো আপনি পাবেন না। আর এই মেডিসিনগুলো যখনই আপনি না দিবেন, তখনই কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না। অর্থাৎ হাঁস পালন করতে গেলে আপনি প্রথমেই তো ওখানেই তো ধরা খেয়ে যায়। তবে একটা খামারির মেন সমস্যা হচ্ছে এই খাবার নিয়ে, মানে একদম খামারই মেন ধরা খায় হলো এই খাবারের জন্য। যে ভালো মানের একটা পুষ্টিকর একটা খাবার যদি আপনি নিজে তৈরি করেও বা দিতে পারেন, ওই যে আমাদের একটা আপু আছে না সুমি সিদ্দিক, ওই আপু দেখেন নতুন অবস্থাতে করতেছে আপনার নতুন বলতেছি পুরাতন, উনি তো অনেক পুরাতন, 7-8 বছর ধরে কিন্তু হাঁস খামার করতেছে। উনি নতুন এই যে একটা খাবারের করছে। তো আমি ভাবছি যে খাবারটা তৈরি করব, কিন্তু আমাদের এখানে আমি দেখছি যে শুধু এই কষ্টটা আমার একটু বেশি পড়লেও আমি আর অন্য কিছু করতেছি। তা ভবিষ্যতে যদি আমি হাঁস আরও আনার চিন্তা ভাবনা আছে, যদি আমি হাঁস আনি অবশ্যই তো তার ফর্মুলা অনুযায়ী আমি কিন্তু ওই খাবারটা আমি তৈরি করবো। কারণ আমার এখানে সব কিছু অ্যাভেলেবল, শুধু ওষুধগুলো আমি পাইতেছি না, যার জন্য আমি খাবার বানাইতে পারতেছি না। তো অবশ্যই যখন আমি খাবার বানাবো তখন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আসলে কী দিয়ে কীভাবে খাবার তৈরি করতে হয়, কী ওষুধ দিতে হয়, বৃত্তান্ত সব কিছু আপনাদের দেখাবো। তা মেন বিষয় ভাই এইটা যে হাঁস খামার করতে গেলে আপনি ভালো মানের একটা খাবার দিয়ে যদি হাঁস পালন করতে পারেন, তো আবদ্ধভাবে হাঁস পালন করে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। আর যদি একটা ভালো মানের খাবার আপনি যদি না দিতে পারেন, তো হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাবেন না। তো এইটাই আমি ভাই বলতে চাচ্ছিলাম যে হাঁস খামার করে মানুষ কোটি টাকা লক্ষ টাকা ইনকাম করতেছে, আবার লক্ষ টাকা লস করতেছে। তা বিষয়টা এইটাই, ভালো মানের একটা খাবার নির্বাচন করতে হবে আগে আপনাদের, ভালো মানের একটা খাবার। তারপরেও খামার একটা ডিমের হাঁসের জন্য কিন্তু একটা পরিকল্পনা মাফিক হলেও একটা জিনিস চলতে হয়। কারণ আপনি ভালো একটা খাবার দিচ্ছেন, খাবার দেওয়ার পরে কিন্তু সাপোজ আপনি খাবার দিচ্ছেন, জল দিতেছেন, হাঁসের ঘরটা নোংরা রাখতেছেন, তাহলেও কিন্তু আপনি হাঁস থেকে ভালো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তো হাঁস খামার
তো হাঁসের হলো নোংরা অবস্থাতে হাঁস পালন করলে কিন্তু হাঁসেরও সমস্যা হয়। তো জিনিসটা দেখেন, আমার এই যে দেখেন এই পাশে দেখেন কোথাও কোনো পায়খানার কোনো চিহ্ন নেই। আমার ঘরের ভিতর যদি আমি দেখাই, ওই দেখেন আমার ওই ওই যে আপনার জুম করে আমি দেখাই, এই দেখেন এখানে হলো আমার নেট, এই যে এখানে নেটটা হলো আর কি নেড়ে দিয়ে এই নেটটা এনে ঘরের ভিতরে হলো আমি কিন্তু রাত্রেবেলা পেতে দেবো, এই ঘরের ভিতরে পেতে দেবো যাতে হলো এই পায়খানা ওর ভিতরে যেন না থাকে। তো হাঁস খামার করলে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়। আর এখন তো ভাই অ্যাভেলেবেল সব কিছু, আপনারা তো ভিডিও দেখলেই হলো, সাপোজ আমি ভিডিও করতেছি আর কত হাঁস খামার ভিডিওগুলো করতেছে, আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। কিন্তু আমরা যখন হাঁস খামার করি তখন কিন্তু আমরা এরকম অ্যাভেলেবেল জিনিসটা পাইতাম না, যার জন্য আমাদের কিন্তু অনেক প্রবলেম হইতো। তো হাঁস খামার ভাই আসলে লাভজনক যদি আপনি বুঝে শুনে করতে পারেন। আর হাঁসের মেন টপিকে আমি বললাম হলো হাঁসের খাবার, আপনি একটা ভালো মানের খাবার আপনি হাঁসকে দিবেন, তো হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পাবেন। তো ভিডিও আর আজকের মতো লম্বা করবো না, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যই আসলে এই ভিডিওগুলো করা যাতে আপনাদের একটু উপকৃত হয়, আপনারা যাতে উপকৃত হন। তো ভালো থাকবেন সবাই।